হ্যালো। হ্যাঁ, বলছি তোমার নামটাই আমি ভুলে যাই। তোমার নামটা কি গো? রিয়া। ট্যাটু করে নেবো কালকে বুকেতে। থাক। তুমি আমার থেকে বেশি তোমার বড় কোনো নয়। তুমি যে আমায় ম্যাচুরিটিটা ভাই আছে? ভাই বলছো, তুমি আমার থেকে বেশি বড় নয়। ওই 1 বছরের মতো বড় হবে, তাও নয়। এক 6 মাস। বছর। 6 এক মাসের বড় মনে বছর। হয়। তোমার 2005-এ হ্যাঁ। তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2005-এ তো? হ্যাঁ। আমার তো লাস্টের 2005-এ। দিকে। আমারও 2005-এ। মোটেও নয়, 2004-এ। কার, তোমার 2004-এ? তুমি বেশি বড় নয় আমার থেকে। ওই 6 মাসের মতো বড় হবে। এটা বড় বলে না। ওটা সমবয়সী বলে। বলে তো কি করবো? অচেনা কোথায়? তোমার সাথে আমি তো চিনি। তোমার নাম প্রিয়া। ছুটি আছে তো? তোমার নাম প্রিয়া সেনারিয়া। তোমার নাম রিয়া, তাই তো? আচ্ছা। সবই চিনে গেছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ঠাম্মা আছে, করবে? ধ্যাৎ, তোমাকে করবো দেখো কি বলছি। তুমি তো তুমি বলতে বড় কেউ। বড় কেউ মানে তোমার মতো। আমার এই যে হুম হুম। আমার এই যে অনেক মেয়ে আছে, তাই দেখে দিচ্ছি। অনেক মেয়েকে দেখে লাভ নেই, তোমাকে হলেই হবে। মানে তুমি পাকা নয়, কি? এক্সট্রা পাকা। কে? তুমি। আমি? কে বললো এক্সট্রা ভাই? এইসব শিখছি সব কিছু। মনে তো হচ্ছে না এইসবে শিখছো বলে। মনে হচ্ছে না? না। কি বলে ফেললাম আমি, মনে হচ্ছে না বলছো? তোমার থেকে আমি শিখছি, মানে কথা কথা বলা, ঠিক আছে? ঠিকঠাকটাও হুম। পাচ্ছি কি আমি নিজেও জানি না, ঠিক আছে? কোনো হুম। মেয়ে হুম। ইমপ্রেস হবে না বলেই মনে হয় আমার, ঠিক আছে? হুম। কিন্তু আমার একটা প্রশ্ন ইমপ্রেস সব। মানে পাগল হয়ে যাবে বিয়ে করার জন্য। কি? পাগল হয়ে যাবে বিয়ে করার জন্য, তুমি যা কথা বলো। বলবে দাঁড়া ম্যারি মি। এই রিস। বলতে বলতে আমার 12-এর একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে যাচ্ছে। তোমার মানে পুরো তো সেম তোমার মতনই ছিল। আমার সাথে ঠিক এইরকম করে ফ্ল্যাট করে করে কথা বলতো। আমি ফ্লার্ট করছি কোথায়? করছো না কোথায়? কি 1 ঘন্টা তোমার সাথে আমি বকছিলাম? সিরিয়াসলি? কেন, না বকার কি আছে? তুমি রাখছি তাহলে, ঠিক আছে? রেখে দিচ্ছ? দাঁড়াও না আর একটুখানি, হুম। রাস্তাটায় চলে যায়। আসছো তুমি? রাস্তাটায় চলে যায়, একদম অন্ধকার দিয়ে যাচ্ছি, সাপ ফাপ কামড়ে দিলে কথা বলতে বলতে শহীদ হয়ে যাবো। তোমাকে কামড়াবে না। তোমাকে সাপে কামড়ালে সাপটাই মরে যাবে। The next day. বড় মেয়েদের পটা দেখলে কি করতে হবে বলো না গো? আমি কি করে জানবো? ওরকম কোনো আমার নলেজ নেই, সিরিয়াসলি বলতে। তাহলে আমি তোমার পেছনেই পড়ে থাকি। কথা বলতে নেই। কেন? বড় হয়েছে তোমার থেকে আমি। বড় হয়ে কি হয়েছে? অনেক কিছু হয়। তোমার বন্ধুদেরকে তুমি জিজ্ঞেস করো না, আমার থেকে বড় একজন, আমি তার তার সাথে কথা বলছি, কি বলে দেখবে। কি? আমার বন্ধুদেরকে বলবো? হ্যাঁ, ওরা জানে আমি বড়, মানে বড় জিনিস পছন্দ করি, ঠিক আছে? ওরা সবাই জানে। বড় জিনিস পছন্দ করো? হুম। ঠিক করে কথাটা সেন্টেন্সটা ফুল করো। মানে বড় বড় মেয়েদেরকে আমি পছন্দ করি, ঠিক আছে? বড় মেয়েদেরকে মানে ভালো লাগে, একটু বেশি ভালো লাগে। কেন? কারণটা, রিজনটা কি? সবার কাছে যেসব জিনিস থাকে আমার সেসব জিনিস পছন্দ নয়। সবাই তো বয়সে ছোট মেয়েকেই বিয়ে করে, বলো? হ্যাঁ, এইটা কিন্তু লজিকের কথা যে সবাই কেন ছোট মেয়েদেরকে বিয়ে করে। আচ্ছা, আমি একটা কথা বলবো, খারাপ মাইন্ডে নেবে না, ঠিক আছে? তুমি কি বৌদি লাভার? কে, আমি? হ্যাঁ। বৌদি লাভার বলতে আমার থেকে বয়সে বড় হলেই হবে, ভালো লাগে আমার। ওটা তো পরের বউ, পরের বউকে পছন্দ করে কি হবে বলো? আমার থেকে বয়সে বড় হবে, তার বিয়ে শাদী হবে না, সেরকম ভালো লাগে। সেইটাই বলো। আর আমার বৌদি লাভারদের একদম পছন্দ নয়, ওদের সঙ্গে কথাও বলি না। না না, আমি বললাম, আমি আমি বলছি আমার অতটাও ভালো লাগে না, এইটাই বললাম। নাহলে আমাকে আমাকে আমার বন্ধুরা বলে তুই তাহলে এ কর না, বৌদি পটা না, বড় পছন্দ, বড় পছন্দ, মানে বড়দেরকে পছন্দ। না না। তুমি সেন্টেন্সটা ফুল করে কথা বলো। 2,000 years later. তোমার কি আছে, কত? ভাই না দিদি? দিদি ছিল। দিদি আছে আর আমার তোমার? দিদি, হ্যাঁ ছিল, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, যা। হুম। কেন, আমার দিদি থেকে কি মানে লাইন মারছে নাকি? না না, লাইন মারতাম না, দেখতাম আর কি। আমার বড়, মানে বড় জিনিস ভালো লাগে, মানে বড় জিনিস বলতে বড় মেয়েদেরকে ভালো লাগে। ধরো আমি একটা কোনো অচেনা মেয়েকে পটাবো, ঠিক আছে, মানে ভালো লাগে, হুম। তাহলে কি গিয়ে তাকে কি বলতে হবে? ডাইরেক্ট গিয়ে কি আমার বলবো? সিরিয়াসলি এই সাবজেক্টে আমার একটুও নলেজ নেই। ধরো তোমাকে আমি গিয়ে প্রপোজ করছি ডাইরেক্ট, ঠিক আছে? হুম। মানে ধরো তুমি বনমালীপুরে ঘুরতে এসছো, আমিও হুম। বনমালীপুরে গেছি। আমার এই সাহস হুম। প্রচুর আছে, সেটা নিয়ে বড় কথা নয়, কিন্তু আমি কি বলবো? হুম। ধরো মানে কোনো ডাইরেক্ট র্যান্ডম মেয়ের সাথে কথা বলতে আমার কোনো ভয় নেই। মানে হুম। তুমি ধরো আসো, আমি ডাইরেক্ট তোমার কাছে গেলাম, গিয়ে তোমাকে কি বললে তুমি হুম। ইমপ্রেস হবে, এটা আমার জানার ইচ্ছা।
সব মেয়ের কথা বলতে পারবো না, হুম সব মেয়েকে তুমি অন্যান্য মেয়ে যারা আছে তাদেরকে তুমি বলতে পারবে তোমার কাজে খুব সুন্দর লাগছে, হ্যান ত্যান। হ্যাঁ তারপর তোমার হ্যাঁ, এটা যে দেখেছি মেয়েদের একটু তারিফ করলে মেয়েরা একটু হ্যাঁ, বেশি বাট খুশি হয়ে যায়। আমার ক্ষেত্রে পুরোপুরি আলাদা। আমাকে যদি কেউ এসে বলে তোমাকে সুন্দর লাগছে, আমার সিরিয়াসলি একদম পছন্দ হয় না। তাহলে তোমায় কি বললে ভালো লাগবে? মানে তোমার খুব বড় মন এরকম বলতে হবে? না, ওইসব না একদমই নয়। তাহলে তোমার মানে এখনকার বেশিরভাগ মেয়েরা মানে টাকা পয়সা বাড়ি গাড়ি একটু এইসব বেশি পছন্দ করে, তাই তো? আমার ওটা চাই না, তাহলে কি একদমই চাই? নয়। তাহলে কি চাই? ভালোবাসা? উম, সেটা দিতে পারবো, ভালোবাসা? আমি দিতে ভালো পারি প্রচুর ভালোবাসা। সেটা বড় কথা না। তোমার থেকে আমি বড়, মানে হাইটে। কি তোমার থেকে আমি বড় হাইটে। হাইটে বড় তো কি হয়েছে, মন থেকে। বয়স তো ছোট। বয়সে কি হবে? বয়স দেখে ওরকম ভাবে কি প্রেম প্রেম করা যায় নাকি? The next day. হ্যালো জান, আই লাভ ইউ। লাভ ইউ টু ভাই। তাহলে কি সম্পর্ক বানাবে বলো? আমি তো বললাম আমি দুটো কন্ডিশন দিলাম, এবার তুমি যেটা বলবো। তুমি যে তিনটে কন্ডিশন দিলে ওই তিনটেতে মধ্যে কোনোটাই আমি করবো না। তাহলে এমন একটা করো যেটা তোমারও মানে ভালো লাগবে, আমারও ভালো লাগবে। বলবো হ্যাঁ? বলবো। এটা আবার কি ধরনের সম্পর্ক? কি ধ্যান না গো তুমি। থ্যাংক ইউ। 2,000 years later. হ্যালো। হ্যাঁ, আজকে তাহলে গার্লফ্রেন্ড হয়ে গেল তো আমার? মোটেও নয়। আমি তো একবার তোমাকে বলিনি যে আমি আজকে থেকে তোমার গার্লফ্রেন্ড বা কিছু। হ্যাঁ, তুমি বাবু বললে কেন তাহলে? বাবু সবাইকেই বলে, যে আমার ফ্রেন্ডদেরকেও বলি, না তুমি আমাকে, তুমি তো আমার আমার গার্লফ্রেন্ড। ভাইকেও বলি, ইভেন আমার যে বোন পোড়া আছে তাদেরকেও বলি আমি। তো তা বলে কি ওরা আমার বিএফ হয়ে যাচ্ছে? তুমি আমায় বলেছো মানে আমি বয়ফ্রেন্ড? না, তুমি আমাকে বলেছো না, আমি তোমাকে ভাই ভাই হয়ে বলেছি। হ্যাঁ বলো বাবু, ভাই। হ্যাঁ এরকম বলছি। কি ভাইকে করছো বলেছি। বলো? হ্যাঁ, আচ্ছা বাবু বলেছি শুনতে পেয়েছো, ভাই বলেছি সেটা শুনতে পাবো না তো, ঢাকা থেকে না, কানে কালা তো। আমি ওইটা শুনতে পাইনি, আমি খালি শুনলাম যে আজকে তোমাদের কলেজে দিয়ে কলেজ স্টার্ট হয়ে গেছে? আমি গিয়েছিলাম তো কবে? সকালে। ও, কলেজ স্টার্ট হয়ে গেছে নাকি? না, কবে থেকে স্টার্ট হবে? দেরি আছে। হুম। দেরি আছে। উম, ভালো। তবে থেকে তো একসাথে যাবো। তুমি যেদিন কলেজ যাবে আমাকে বলবে, হ্যাঁ? হ্যাঁ বাবা, গঙ্গার ধারে বসে থাকবো একসাথে দেখি। বলছি সেদিন আমি যাব না। ও বাবা, তাহলে বলবোই না। কি আমার থেকেও সানা বেশি। তোমার থেকে বড়। আমি কিন্তু তোমার জন্য ভর্তি হয়েছি। বাচ্চাদের সাথে ঘুরি না। আমি তোমার সাথে, তোমার জন্য ভর্তি হয়েছি। আমি বলেছি ভর্তি তুমি হতে। না বললেই বা। হরিপালে ট্রান্সফার করে না, এখনো টাইম আছে। না না, হরিপালে তো রিয়া নেই। অনেক রিয়া আছে, বহু। রিয়া দাস তো তোমার নাম, রিয়া দাস তো নেই। আমি শুনলাম তোমার বয়ফ্রেন্ডের নাম নাকি কেষ্ট। তাই? কোথা থেকে শুনেছো তুমি কথাটা? ওই তোমাদের ওখানে মানে আমি একজনকে জিজ্ঞাসা করলাম রিয়ার গার্লফ্রেন্ড কি আছে কি জানো? বলছে হ্যাঁ কেষ্ট নামে একজন আছে। কেষ্টু? হাসছো কেন? উফ, ঘাড়ে খিঁচি লেগে গেল। হাসির কি আছে? তোমার বয়ফ্রেন্ডের নাম শুনে তুমি হাসছো? কেষ্ট তো, কেষ্ট তোমার জন্য কত কষ্ট করে বলো তো। কেষ্টু কে? ও গড। কি তো তোমার ভালো লাগছে না তোমার বয়ফ্রেন্ডের নাম? কেষ্টু আমার বয়ফ্রেন্ডের নাম নয়। তাহলে কি? বলবো না। ওইসব পুরো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? যে কার কাছে ফোন থাকবে, বাইক থাকবে, আমি কোর্টে যাবো, ঠিক আছে? তাহলে না না দাঁড়াও, আমি তোমাকে ভালোবাসি। বলো। ভাইটু? ও এই যে কেন ভাইটু, কি হলো? আমি একটু এখন মানে শুনতে পাচ্ছি না কানে, মানে কি বলবো, আমি করেছি ভাই। হ্যালো হ্যালো ভাই। শুনতে পাচ্ছি না এখন। বলছি ভাই তুমি আমার সাথে কলেজ যাবে ভাই? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। ভাইটু? ভাইটু? এখন একটা কথা বলবো? বলো।
তুমি কি মাথা খারাপ, তোমার খারাপ নাকি? ইয়েস, হ্যাঁ আমার মাথা খারাপ, ঠিক আছে আমার মাথা খারাপ, তাহলে কথা আমি বলো না। আই লাভ ইউ বলছি, তাহলে আই লাভ ইউ টু বলো। তোমার তো মাথা খারাপ, যেটা সেটা বলতে বলছি। আমার অতটাও মাথা খারাপ নয়। The next day. দেবের একটা মুভি দেখেছিলে, ভাই টু বলতো, কি? করতে করতে প্রেম হয়ে গেছিল। ওটা মুভি আর এটা রিয়েলিটি। আর রিয়ালিটি দেখে মুভি তো হয়, ঠিক আছে। ওটাও না, ফালতু কথা। তুমিও ভাই টু বলছো, বলতে বলতে আমি তো তোমায় প্রেম করবোই, ঠিক আছে। আমাদের মুখে হ্যাঁ, তোমার কথা মনে পড়ে যাচ্ছে সবসময়, খেতে গেলে মনে পড়ে যাচ্ছে, শুতে গেলে মনে পড়ে যাচ্ছে। আর কবে পড়বে বলো? করবো না, পড়বো না, তোমার ব্রেকআপ হয়ে গেলে তাও পড়বো না। আমি তো ঠাকুরের কাছে মানে প্রার্থনা করি যাতে তোমার ব্রেকআপ হয়ে যায়। ছেঁচড়া রে। ছাড়া আবার কি আছে? আমি তো মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর ব্রেকআপ করে দাও, রিয়ার ব্রেকআপটা করিয়ে দাও। ঠাকুর তোমার কথা শুনে ব্রেকআপ করে দিচ্ছে। বড়দের কথা শুনতে হয়, যাও। তুমি 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 শুনলাম রাত্রি 2টো পর্যন্ত অনলাইন থাকো। মাঝে মাঝে, রোজ নয়। যখন আজকে থাকবো না, ঘুম পাচ্ছে। বন্ধুরা জিজ্ঞেস করে কে ফোন করেছে। মানে বন্ধুরা জিজ্ঞাসা করছে, বলতে চাইছো? আমি বলি আমার গার্লফ্রেন্ড। তোমার নাম্বারটা কি বলে সেভ করে রেখেছি জানো? গার্লফ্রেন্ড বা কিছু একটা না না সেটা বলেছি। না, ওইটা তো প্রথম দিকে ছিল, এখন অন্য করে দিয়েছি। কি? আমার লাইফ দিদি। পার্টনার। আমার লাইফ পার্টনার। আমি তো বলছি তোমার তো আর 5 মাস কোর্স আছে তোমার বয়ফ্রেন্ডের সাথে, তারপর ব্রেকআপ হয়ে যাবে তোমার, ঠিক আছে। কেষ্টর সাথে ব্রেকআপ হবে না, কেষ্টর সাথে ব্রেকআপ হয়ে যাবে। কেষ্ট নয়, দূর ব্যাং, উল্টোপাল্টা নাম বলবেন একদম। আরে কেষ্টই তো, আমি যেটা জানি কেষ্ট। কেষ্ট নয়, আমার বয়ফ্রেন্ড নাম কেষ্ট নয়, ফালতু নাম বলবে না। তাহলে কি? না, আমি জানতাম তোমার বয়ফ্রেন্ডের নাম কেষ্ট, হ্যাঁ, আর তোমার নাম হচ্ছে রিয়া দাস, তাই কি? রিয়া দাস নয় আমার, ধুর। তাহলে কি? উল্টো পাল্টা টাইটেল জানি, বলবো না আমি আমার টাইটেল। তুমি তো রিয়া দাসই বলেছিলে। আমি দাস একবারও বলিনি। মানে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর যাতে দাস হয়ে যায় আগে থেকে বলে দিয়েছিলে নাকি? আমার দাস টাইটেল আমি কোনোদিনই বলিনি। তোমার টাইটেল কি? দেবদাস। রানা কি? দেবদাস। ভাই। রানা দেবদাস। তুমি তোমার নাম্বারটা ভাই বলেই সেভ করে রাখছি। এ বাবা। এবার রানাটাও দিয়ে দেবো, দিয়ে ভাই টু লিখে দেবো। না মানে আমি ভাবছি, ধরো আমি মানে তোমার ভবিষ্যৎটা আমি চোখের সামনে একবার ভেবে দেখছি। আমার ভবিষ্যৎ তোমাকে ভাবতে হবে না, পারবে না ভাবতে। আরে আমি ভাবছি কেমন, ধরো তো আমি রাত্রিরে মানে তোমাকে নিয়ে ভাবি যখন, হ্যাঁ, যে তোমাকে নিয়ে বাইকে করে। ভাবতে বলেছি। তুমি না বললে কি হবে, আমি তো মানে আমার কাছে চলে আসো তুমি সবসময়। রাত্রিবেলা ধরো 2টোর সময় পেচ্ছাপ করতে বললাম, 2টো থেকে 3টে পর্যন্ত ভাবি। আসছো কেন? ধরো হট করে ঠিক আছে, বুঝে গেছি আর কিছু বলতে হবে না, থাক থাক, চুপ কর। 2টোর সময় ধরো উঠলাম, উঠে এবার যে শোবো, এবার ঘুমটা আসে না, তখন এবার ভাবি তোমাকে নিয়ে বাইকে আচ্ছা, করে। তুমি মানে এই বড় বড় ডায়লগ গুলো বা এটাকে হিন্দিতে বলে না, যে বড় বড় শিখছো, কোথা থেকে শিখেছো? বড় বড় কি? না গো, আমি তোমার থেকেই শিখেছি। আমি মোটামুটি ফালতু ফ্লার্টিং করি না। ফ্লার্টিং করার মধ্যে একটা মানে একটা আলাদা জিনিস আছে, ফ্লার্টিং নামটাকেই তুমি বদনাম করে দিচ্ছ। ফ্ল্যাটিং জিনিসটা কি সেটাই জানি না। ফ্ল্যাটিং হয় ফ্লার্টিং। ফ্ল্যাটিং না ফ্ল্যাটিং মানে কি? তার মানে কি বোঝাও, তাহলে বুঝতে পারবো। তুমি যেগুলো করছো ওগুলোকেই ফ্লার্টিং বলে। কি 1:06 হয়ে গেছে? আমি একটা হ্যালো, কথা বলবো, শোনো না। হ্যাঁ বলো। পড়ে গেলে তো? না, আমি রাখছি, আমি স্নান করতে যাবো। এক্ষুনি? 1টা বাজে, এক্ষুনি মানে কি? আরে আর একটুখানি দাঁড়াও না। না, বকছে আমাকে। তাহলে মানে ধরো আমি 26 মিনিট কথা বলেছি। শোনো না, আমি একটা কথা বলবো। বলো। আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে দেখা করবে তো? কি করে জানবো আমি? আমি তোমার সাথে মানে ফোন করে দেখা করতে যাবো, ঠিক আছে? তারপর তোমার ডিস্টার্ব করবো না। সত্যি? হুম।
করবো। কিছু বললে করবো। ব্যাঙ্গালোরে বাউ বাউ মেয়ে আছে, ওদেরকে শোনো না, আমার থেকে বড় বড়, বলো। তোমার থেকে বড় বড় কি? আমার থেকে বড়। ও সেটাই বলো, আমি অন্য কিছু ভেবেছি। ফালতু, তুমি এত ফালতু ছেলে, কি বলবো। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বলছি শোনো না, আমার রাখছি আমি। শোনো কথাটা শোনো। কি? এমনিতেই যেদিন থেকে মানে তোমার সাথে আবার কথা বলা শুরু করেছি না, হুম। এটা মানে সিরিয়াসই বলছি, একদম সিরিয়াস। সেদিন হুম। থেকে কি বলবো, রাত্রিবেলাতে 3টে 3:30টার পর ঘুম পাচ্ছে, ঠিক আছে? এটা সিরিয়াস বলছি। ঘুমের ওষুধ খাও। হ্যাঁ ঘুমের তোমার 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 ঘুমের কমের জন্য হচ্ছে, ঘুমের ওষুধ খাও। দেখো, আমার বন্ধু একটা মেয়েকে পটিয়ে নিল, এক্ষুনি SMS করেই পটিয়ে নিল সাথে সাথে। ভালো, ভালো। ওটা ওর থেকে ছোট হবে। ওর কথা ছাড়ো, ও আমার থেকে আরো বেশি, বুঝলে তো? আমি প্রচুর ভালো ছেলে। তা ওর জন্য তো নিজের থেকে বড় মেয়েদের সাথে রিলেশন করতে চাইছো। আমি সিরিয়াসলি অনেক ছেলে দেখেছি, তোমার মতন ওই ফার্স্ট টাইম। দেখো আমি কি করবো বলো, তোমার যদি ভালো লেগে যায়, আমি সিরিয়াস বলছি। বিশাল মানে চেহারা ফেহারা খারাপ হয়ে গেছে আমার আগের থেকে অনেক। আর আমি বলছি তো, আমাকে সিরিয়াসলি দেখতে ভালো নয়। সিরিয়াসলি আমি কথাটা বলছি, আমি মানে ইয়ে করে বলছি, আমি দেখতে সিরিয়াসলি দেখতে ভালো নয়। দেখতে ভালো না হলেও কোনো অসুবিধা নেই, দেখতে ভালো হয়ে কোনোদিন প্রেম ভালোবাসা। এটা ফালতু কথা, ঠিক আছে? তোর মুখে বলে সবাই, তোমার সামনাসামনি দেখা হবে না, সেদিনকে তুমি এই কথাটা বলবে না। কি করা যায়, আমার সলিউশনটা বললো। আমি কি মানে চেহারা ফেহারা কি করে বলবো আমি? তুমি ঘুমাও, রাত্রে ঘুমাও, আর তুমি একটা কাজ করো, ঘুম থেকে যখন উঠে যাবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফোনটা নিয়ে হ্যাঁ। বসে বসে ভিডিও দেখবে কি ভিডিও দেখবো? ফেসবুকে। একদম এই নেগেটিভ মাইন্ডটা আগে ছাড়ো, ঠিক আছে? এবার রাখছি আমি, খাচ্ছি, চান ফান করে তুমি নিই। আমার সলিউশন খুঁজে দাও, ঠিক আছে? আমি সব জানি না। ঠিক আছে, সলিউশন খুঁজে তোমাকে বলে দেবো। দেখা করলে মানে যখন দেখা করতে হবে দেখা করবে তো? হ্যাঁ, করবো। ঠিক আছে, ঠিক আছে। রাখছি, বাই। হ্যাঁ, The next day. এখন যাচ্ছি বিয়ে করতে। বিয়ে করবে? এটা 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 লাভ নয়, ঠিক আছে? এটা অ্যাট্রাকশন। তুমি তাহলে কখন আমাকে বললে পটে গেছো? আমি ওটা ইয়ার্কি করে বললাম। ইয়ার্কি করে নয়, ওটা সিরিয়াস ভেবে নিয়েছি তো আমি। আমি সিরিয়াস ভেবে নিয়েছি, তুমি আবার আই লাভ ইউ বলে দিয়েছি। যাই হোক, তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, হুম, ঠিক আছে? সে তো অবশ্যই। সে আমি রাখছি, আমি কাজ করবো, পরে ফোন করবো।